নিরামিষের দিনে কি রান্না করব বুঝে পাই না। তো আজকে ভাবলাম যেহেতু মঙ্গলবার, আজকে একটু আলু পাঁপড়ের ডালনা করা যাক। তো আজকে আমি রান্না করেছিলাম তার জন্য আলু পাঁপড়ের ডালনা। তো আমি কীভাবে রান্নাটা করেছি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে প্রথমে তেল নিয়ে নিয়েছি আর কয়েকটা পাঁপড়কে আমি পিস পিস করে ছিঁড়ে নিয়েছি। তারপরে পাঁপড়গুলোকে আমি সমস্ত ভেজে নিলাম ছাকা তেলে কড়কড়া করে সমস্ত পাঁপড়কে আমি সব ভেজে নিলাম। ভেজে নিয়ে একটা থালার মধ্যে উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখার পর আমি কিছু আলু ডুমডুম করে কেটে নিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি সাদা জিরা আর 2-3টা ছোটো এলাচ ফোড়ন দিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে ডুমডুম করে এখানে কেটে নিয়ে এবার এই জিরা আর গরম মশলাটা যে আমি ফোড়ন দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে নিয়ে আমি অনেকক্ষণ ধরে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিব। আর সাথে আমি করে রেখেছি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। আর যেহেতু আলু পাঁপড়ের ডালনা, সেহেতু পাঁপড় তো অনেক সময় ঝাল ঝাল হয়ে থাকে, সেহেতু আমি লঙ্কাটার পরিমাণটা কম দিয়েছি। আর এখানে স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর ওপর দিয়ে আমি যে আদা জিরা বাটা আর লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। মশলাটাকে দিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণ এই আলু ভাজাটাকে, যে আলুটা আমি ভেজে নিলাম প্রথমে, সেটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এর ওপর দিয়ে আমি পাঁপড়গুলোকে এখন ছাড়বো না, কারণ এখন যদি আমি পাঁপড়গুলোকে ছেড়ে দিই ওগুলো গলে যাবে, কারণ এই আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিব। তো এবার মশলা দিয়ে কষানো হয়ে গেল আলুটাকে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব জলও দিব না, আবার খুব অল্প পরিমাণ জলও দিব না। আমি মিক্সির বাটিটার মাপ অনুযায়ী 1 বাটি জল দিলাম। জল দিয়ে যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হতে পারে তার জন্য আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলোকে গোটা গোটা দিব না, হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে ছড়িয়ে দিব। তাহলে সমস্ত পাঁপড়ই বেশ সুন্দরভাবে মিশে যাবে আলুর সাথে। তো এখানে আমি পাঁপড়গুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিলাম। দিয়ে নিয়ে আবার একটুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা দুপুরবেলা খাওয়া হবে। তো এটাই হলো আজকে দুপুরের মেনু, আলু পাঁপড়ের ডালনা আর মুগের ডাল। মুগের ডালটা তোমাদের দেখালাম না, সাথে আছে করলা ভাজা আর পটল ভাজা। তো এইভাবে তোমরাও আলু পাঁপড়ের ডালনা রান্না করে খেতে পারো। আশা করছি আমি ভালোই লাগবে সবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না।